রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব ওই যে পুকুর তার পাড়ে। ওখানে একটা চিংড়ি মাছ থাকে, বড্ড দেমাক, কারো সাথে ভালো করে কথাও বলে না। একদিন কি হলো জানো? কিরে চিংড়ি, কি খবর? কেমন আছিস? ইস, আমি তোর সাথে কথা বলতে চাই না। কেন রে চিংড়ি? তুই কেমন কালো আর পেট মোটা, তোর সাথে আমি কথা বলবো না। ইস, এমন কথা বলিস কেন রে চিংড়ি? আমাদের পিঁপড়েদের তো এমনই দেখতে হয়। জানি তো, তাই তো কথা বলতে চাই না। আমাকে দেখেছিস কত সুন্দর আমি? কিন্তু যতই সুন্দরী তুই হোস না কেন, তোর তো কোনো বন্ধুই নেই। মানে আমাদের দেখেছিস, আমরা সবাই সব সময় একসাথে থাকি, আমাদের কত বন্ধু। আর তুই, তোর তো কোনো বন্ধুই নেই। বন্ধু দিয়ে কি হবে ভাই? বরং তোর মতো কুৎসিত পিঁপড়ে আমার সাথে থাকলে কেউ আর আমার দিকে ফিরে চাইবে না। ছি, এত দিমাগ ভালো নয় রে চিংড়ি। ভুলে যাস না, তুইও আমাদের মতো পোকামাকড়দের দলেরই। ইস, মোটেই না। আমি থাকি জলে, আমি জলের মাছ। আমার কত নাম ডাক চারিদিকে, কত দাম আমার। ওরে বোকা চিংড়ি, জলে থাকলেই কি আর মাছ হওয়া যায় নাকি রে? চুপ কর তো পিঁপড়ে, তুই এসব বুঝিস না। কখন থেকে শুনছি এই পুকুর পাড়ে বসে তোরা বকবক করছিস। এই ভর দুপুরে একটু যে খেয়ে জিরোবো তারও কি জো নেই রে? ও মাছ দাদা, খুব ভুল হয়ে গেছে। ঠিক হয়েছে, আমিও একটু বসেছিলাম আর অমনি কোথা থেকে এই পিঁপড়ে এসে হাজির। এই তুই চুপ কর চিংড়ি, তুই বা এখানে বসে বসে কি করছিস? যা যা তুই তোর ভেরিতে। মানে? ও, এখন মানেটাও বুঝতে পারছিস না? না তো। তোদের তো একটা ভেরি আছে নাকি? আছে তো। তা সেখানেই তুই জানা, আমাদের পুকুরে আসছিস কেন? যত সব জলের পোকামাকড়। আমি তো এই জলেই থাকি। না 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 না, জলে থাকলেই কি আর তুই আমাদের মতো মাছ হয়ে যাচ্ছিস? আমাদের জলে আর পোকামাকড় আমরা রাখবো না। এই মাত্র বৈঠক হয়েছে আমাদের, এসব পোকামাকড়দের জন্য আমরা ভালো খাবার পর্যন্ত পাই না। না 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 না, খবরদার খবরদার, এই জলে আর নামবি না। জলে নামলেই ঠ্যাং খোঁড়া করে দেব। কিরে চিংড়ি, কি বুঝলি? চুপ কর তুই। তা বলে কি তুই ভাবছিস যে আমি তোর সাথে ভাব করব? কখনো না। কি
কি সুন্দর একটা চিংড়ি! এটাকে যদি খেতে পারি তাহলে সারা দিন আজ পেটটা ভরে থাকবে। কি সুন্দর নধর চেহারা চিংড়িটার, দেখেই জিভে জল আসছে। না, আশেপাশে তো আর কোনো কাককে দেখতে পাচ্ছি না। আর কোনো কাক এসে আমার চোখের সামনে দিয়ে নধর চিংড়িটাকে নিয়ে চলে যাবে, এ কি আমি হতে দিতে পারি? না 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 না, তার আগে আমি বরং ছোঁ মেরে নিয়ে আসি। ওরে বাবা, তুমি আবার এখানে কেন কাক বাবাজি? তোকে দেখে যে আর লোভ সামলাতে পারলাম না রে চিংড়ি। তোকে এবার আমি মনের সুখে খাবো। ওরে বাবা রে, এসব কি বলছো কাক বাবাজি? দোহাই তোমার, অমন কথা মনেও এনো না। এসব বললে কি আর হয়? চিংড়ি, তুই জলে ঝাঁপ দে রে। জলে? না না, জলে ঝাঁপ দিলে যদি মাছ এসে ঠ্যাং খোঁড়া করে দেয়। তবে রে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, গেলাম রে। কি? কেমন দিলাম? কে রে? কে এত জোরে কামড়ালো? এই যে আমি। পিঁপড়ে? এই এই তুই আমাকে কামড়ালি কেন? দেখ কাক বাবাজি, তুই তো শুধু নোংরা খেয়ে বেড়াস। বেড়াই, তাতে তোর কি রে? আমার কিছুই না, তবে চিংড়ির অনেক কিছুই। মানে? চিংড়ি এত সুন্দরী, ওকে তোর খেতে ইচ্ছা করেছে, তাতে দোষ নেই। তবে তবে কি? তুই এত নোংরা খেয়ে বেড়াস, দাঁত মাজিস না, কুলকুচি করিস না, ওই মুখে তুই চিংড়িকে খাবি? হ্যাঁ, তাই তো। তাহলে কি করব? ঠিক মতো চিংড়ির স্বাদও পাবো না বোধহয়। সেটাও বলে দিতে হবে। ওরে কাক বাবাজি, যা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে আয়। ঠিক ঠিক, আমি এক্ষুনি মুখ ধুয়ে আসছি। ওরে বাবা, এবার কি হবে? কাক তো এখনই মুখ ধুয়ে এসে আমাকে খেয়ে ফেলবে। আমি এখন কোথায় যাই? জলে নামলে ঠ্যাং খোঁড়া হবে, আর ডাঙায় থাকলে প্রাণটা যাবে। কি করি আমি? ওরে চিংড়ি, তুই এত ভয় পাচ্ছিস কেন? দেখ না এবার কি কাণ্ড হয়। ইস, আমার নোংরা মুখে আমার জল লাগাবি? মা গো, ছ্যা। তাহলে কি করব? আমি যে চিংড়ি খাবো, মুখ না ধুয়ে কি খাওয়া যায়? তাই তো এলাম মুখ ধুতে। না না, তোর অমন নোংরা মুখ আমি কিছুতেই আমার গায়ে লাগাতে দেব না। তবে উপায়? উপায়? উপায় একটা আছে। আছে? বলো বলো, কি উপায়? আগে যা কুমোর বাড়ি, নিয়ে আয় ভাঁড়, ভাঁড় দিয়ে জল তোল, তবে ধুবি মুখ। বেশ তো, এখনই আনছি। কা কা কা। এই দুপুর রোদে কোথায় যে পাই কোমরের বাড়ি? ওই বুঝি দেখা যায় কোমরের বাড়ি। যাই। কা কা। কুমোর ভাই, কুমোর ভাই, বাড়িতে আছো? কে রে? এই ভর দুপুরে কে এলি জ্বালাতে? ও কুমোর ভাই, আমাকে একটা ভাঁড় দাও। ভাঁড়?
ভাঁড় দিয়ে তুই কি করবি? ভাঁড় দিয়ে জল তুলি, জল নিয়ে মুখ ধুই, আর তারপর পেট পুড়ে চিংড়ি খাই। না 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 না, এখন ঘরে মাটি নেই, দেখছিস না যা মাটি ছিল তা দিয়ে হাড়ি কলসি সব বানিয়ে ফেলেছি। মাটি পেলে ভাঁড় বানাই, আগে তো আন মাটি, তবে তো গড়তে পারি ভাঁড়। মাটি নেই? ঠিক আছে, আমি মাটি আনলে তুমি ভাঁড় গড়ে দেবে তো? আরে দেবো রে বাবা দেবো, আগে তো আন। বেশ, খা খা। এই তো এত মাটি আছে চারদিকে, যাই মুখে করে মাটি নিয়ে যাই। আরে কি করছিস রে কাক? মাটি নিচ্ছি গো, মাটি। আরে মাটি নিয়ে তুই কি করবি রে কাক? একতাল মাটি খুঁড়ি, তাই দিয়ে ভাঁড় গড়ি, ভাঁড় দিয়ে জল তুলি, জল দিয়ে মুখ ধুই, আর তারপরে পেট পুড়ে চিংড়ি খাই। এই ব্যাপার, তা এইভাবে বুঝি কেউ মাটি করে? টুকটুক করে আমাকে ঠোকরালে আমি তো উঠবই না, উল্টে তোর ঠোঁটই ব্যথা হয়ে যাবে। তখন আর চিংড়ি খাবি কেমন করে? তবে তবে আর কি, তুই যা কামার বাড়ি, নিয়ে আয় কোদাল, তবে তো মাটি খুঁড়তে পারবি। মাটি, তুমি খুব ভালো। আমি এক্ষুনি যাই কামার বাড়ি, নিয়ে আসি কোদাল। ওহ, আর যে পারি না, কোথায় যে পাই কামার বাড়ি? আরে ওই তো দূরে কামারশালা, যাই এক্ষুনি কোদাল দিয়ে আসি। কামার দাদা, কামার দাদা, বাড়িতে আছো? কে ভাই, এই অসময়ে কে এলি? আমি গো দাদা, আমি শ্রীমান কাক বাবা জীবন গো। ও, তাই অসময়ে কেন এলি? কি চাই আবার তোর? এমন কিছু না গো, আমাকে একখানা কোদাল দিতে পারো? কোদাল? ওরে কোদাল দিয়ে তুই কি করবি রে? যদি কোদাল দেবে তুমি, তবে একতাল মাটি খুঁড়ি, তাই দিয়ে ভাঁড় গড়ি, ভাঁড় দিয়ে জল তুলি, জল দিয়ে মুখ ধুই, আর তারপরে পেট পুড়ে চিংড়ি খাই। ও বাবা, না না না, আমি এখন কোদাল তৈরি করতে পারবো না, তুই যা এখান থেকে। কেন গো কামার দাদা, দাও না গো একটা কোদাল। কি করে দেব বলতো? ঘরেতে নেই আগুন, আগুন ছাড়া কোদাল গড়ি কেমন করে বল? আগুন নেই? তবে এখন উপায়? তুই যদি নিয়ে আসিস আগুন, তবে আমি কোদাল বানাতে পারি। আমি আনবো আগুন? তুই পারবি? কেন পারবো না, এই আমি আগুন আনতে চললাম। কোথায় পাই এখন আগুন? আগুন ছাড়া তো আর কোদাল তৈরি হবে না, তবে কি আমার চিংড়ি খাওয়ার হলো না? তাই তো, এটা তো ভাবিনি। আমি তো গ্রামের উপর দিয়ে যাচ্ছি, কারো বাড়ি থেকে আগুন চাইলেই তো পাই। ওই তো ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, যাই ওখান থেকে আগুন নিয়ে আসি। কর্তা বাবু, কর্তা বাবু, বাড়ি আছো? এরে বেটা, এই অবেলায় ডাকাডাকি শুরু করেছিস? আমি গো কর্তা, আমি কা কা। এ কি রে কাক, এই অসময় কেন তুই এখানে এসেছিস রে বেয়াদব? আমি অনেক দূর থেকে এসেছি কর্তা, ফিরিও না আমাকে। আচ্ছা বেশ, কি দরকার বল? আমাকে একটু আগুন দিতে পারো কর্তা? আগুন? আগুন নিয়ে তোর মতো একটা কাকের কি দরকার? আগুন দিলে পরে কামার কোদাল গড়ে, কোদাল দিয়ে আমি একতাল মাটি খুঁড়ি, তাই দিয়ে ভাঁড় গড়ি, ভাঁড় দিয়ে জল তুলি, জল দিয়ে মুখ ধুই, আর তারপরে পেট পুড়ে চিংড়ি খাই। ও এই ব্যাপার, কিন্তু আমি তো আগুন দিতে পারবো না। পারবে না? না। কেন পারবে না কর্তা বাবু? ওরে ঘরে এখন কাঠ নেই, কি করে আগুন জ্বালবো? আগে তুই কাঠ নিয়ে আয়, তারপর তোকে আগুন দেব। কাঠ আনলে আমাকে তুমি আগুন দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো, আগে তো নিয়ে আয়। বেশ, তাই হবে। কা কা কা
এই তো এখানে অনেক কাঠ পড়ে আছে, এইখান থেকে কাঠ নিয়ে যেতে পারলেই আমি আগুন পাবো। কি মজা! কা কা কা। কি করছিস কাক? আমি কাঠ নিতে এসেছি। তো কাঠ দিয়ে তুই কি করবি? হ্যাঁ, কাঠ দিলে পরে কর্তা আগুন দেবে, আগুন দিলে পরে কামার কোদাল গড়ে, কোদাল দিয়ে আমি একতাল মাটি খুঁড়ি, তাই দিয়ে ভাঁড় করি, ভাঁড় দিয়ে জল তুলি, জল দিয়ে মুখ ধুই, আর তারপরে পেট পুড়ে চিংড়ি খাই। ও তার মানে তুই আগুন জ্বালানোর জন্য কাঠ খুঁজছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তুই এই কাঠ নিতে পারবি না। কেন কেন এই কাঠ নেব না কেন? এই কাঠ দিয়ে খাট পালঙ্ক তৈরি হবে। এ দিয়ে তুই আগুন জ্বালিয়ে ফেললে খাট বিছানা তৈরি হবে কি দিয়ে রে? তাহলে আমি আগুন জ্বালানোর কাঠ পাবো কোথায়? তুই একটা কাজ কর ভাই। কি কাজ? ওই যে দূরে জঙ্গল দেখছিস, ওখানে যা। জঙ্গলে যাব? হ্যাঁ যাবি। ওখানে অনেক রকমের গাছ আছে, অনেক শুকনো গাছের ডাল আছে, ওখান থেকে গিয়ে নিয়ে আয় যা। বেশ বলেছ, ঠিক আছে, সেই বেশ ভালো। আমি আসি তাহলে। এখানে তো অনেক গাছ, কোন গাছটার ডাল যে নেব বুঝতেই পারছি না। যাই যাই, ওই সামনের গাছটার ডালটা বরং নি। কি রে কাক, কি হয়েছে তোর? আমি গাছের ডাল নিতে এসেছি গো। কেন রে, কি করবি? কাঠ দিলে পরে কর্তা আগুন দেবে, আগুন দিলে পরে কামার কোদাল গড়ে, কোদাল দিয়ে আমি একতাল মাটি খুঁড়ি, তাই দিয়ে ভাঁড় করি, ভাঁড় দিয়ে জল তুলি, জল দিয়ে মুখ ধুই, আর তারপর পেট পুড়ে চিংড়ি খাই। ও তুই আগুন জ্বালানোর কাঠ চাইছিস? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখ, ওই নিচে কত শুকনো কাঠ পড়ে আছে, যা নিয়ে যা। এই ডাল দিয়ে আগুন জ্বলবে তো? হ্যাঁ রে বাবা, জ্বলবে। সবাই নিয়ে যায়, যা তুইও নিয়ে যা। বেশ, আমি কাঠ নিয়ে যাই। কাক এবার মনের আনন্দে সব থেকে বড় ডালটা বেছে মুখে নিল, আর সেই ডাল নিয়ে উড়ে চলল আগুন আনতে। কর্তা বাবু, কর্তা বাবু, দরজা খোলো, কাঠ এনেছি। ও, তুই কাঠ নিয়ে এসে পড়েছিস? বাহ, বেশ বেশ বেশ, দে তবে কাঠটা, আগুন ধরিয়ে আনি। আমার যে আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে আনন্দে একেবারে ধেই ধেই করে নাচি। কা কা কা। কিন্তু এই আগুন তুই নিবি কি করে? সে তোমায় ভাবতে হবে না, চিংড়ি মাছ খাবার জন্য আমি সবকিছু করতে পারি। দাও দাও কর্তা বাবু, দাও, এই কাঠটা আমি মুখে করে নিয়ে যাব। আচ্ছা বেশ, তবে এই নে। কি মজা ভাই, কি মজা, চিংড়ি মাছ খাবো কাঁচা। কি মজা ভাই, কি মজা, কি মজা ভাই, কি মজা, কি মজা ভাই, কি মজা। এবার আমার কি হবে গো? আমার এত সুন্দর রূপ সব যে ওই কালো কর্কশ কাকের পেটে ঢুকে যাবে গো। চিংড়ি, তুই এবার একটু চুপ করবি? তুই আর কি করে বুঝবি, কি করে বুঝবি এই জ্বালা? এতক্ষণ হয়েও গেল, এখনো যখন ওই কাক বাবাজি এলো না, তার মানে দেখবি আর আসবে না। ওই দেখ, ওই তো কাক,
ক্ষমা করে দে। আমি সত্যিই ভুল বুঝেছিলাম। না জানি তোকে কত খারাপ খারাপ কথা বলেছি। তুই আমার সত্যিকারের বন্ধু রে। বন্ধু? আমি তোর বন্ধু? হ্যাঁ রে, তুই তো আমার বন্ধু। আমাকে বিপদে ফেলে চলে যাসনি। আর আজ আমি তোর বুদ্ধির জন্যই প্রাণে বেঁচে গেছি। কিন্তু তুই যে কত সুন্দর, আমি তো কালো পেট মোটা। না রে পিঁপড়ে, তুই আমার থেকেও অনেক বেশি সুন্দর, কারণ তোর মনটা খুব সুন্দর রে। এরপর থেকে আর কোনোদিন চিংড়ি আর পিঁপড়ের ঝগড়া হয়নি। চিংড়িও আর কোনোদিন দেমাক দেখায়নি।